হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, সকালে প্রথমেই উঠে আমি রিফাতের ফিডার বোতলগুলোকে স্টেরিলাইজ করে নেব। তো তার জন্য আমি ফার্স্টেই বটল ক্লিনার দিয়ে ভালো করে আমি আগে ব্রাশ করে নিচ্ছি। দেখো, ছোট বড় সব কিছু, যেহেতু ও ফর্মুলা মিল্ক খায় তার জন্য ওর বোতলগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয় ভালোভাবে। দেখো, আমি এখানে ক্লিন করে নিচ্ছি সব কিছু আগে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো 3-4 বার করে নিয়ে আমি এটাতে ফোটাতে দেবো। তো ফুটিয়ে নিলাম। দেখো, ফুটিয়ে আমি আবারও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এখানে চলে এসেছি, রিফাত ঘুম থেকে উঠে গেছে। তো রিফাতকে আমি রেখে আগে বিছানাপত্রগুলো তুলবো, বিছানাপত্রগুলো ক্লিন করব, সব কিছু জায়গার জিনিস জায়গা মতো দেবো। ও কি করছে দেখো, জানলার ওপরে বসে, ওটা ওর ফেভারিট প্লেস। ও প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ওখানে বেশ কিছুক্ষণ ধরে খেলা করে। তো দেখো, আমি ভালো করে বিছানাটা ঝেড়ে ভালো করে সব কিছু সেট করে দিচ্ছি। ওরকম কিছুক্ষণ পরে আর থাকবে না যদিও। তো দেখো, আমি তারপরে ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে শারমিন আসবে না, হঠাৎ করে কি হয়েছে জানি না, ও 2-3 দিন ধরে আসা শুরু করেছে। তার মধ্যে কালকে বলেছিল যে আসবো না, কিন্তু আজকে আবারও আসেনি, জানি না কি হয়েছে। আসলে আমার একটা হেল্পিং হ্যান্ড থাকলে খুব ভালো হয়, তা না হলে দেখা যায় যে সকাল থেকে আমার বাথরুমে যাওয়ারটুকু সময়ও হয় না। তো দেখো, সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি ঝাড় দিয়ে। এখানে রিফাত খেলা করছে। এবার আমি বারান্দাটা ক্লিন করব, পাশের ঘরটাও ঝাড় দিয়ে নেবো ভালো করে। তো ঘরের সামনের প্লেসটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আগে। এদিকে আমি পাশের ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো জানি না হঠাৎ হঠাৎ করে সবাই এরকম করে কিনা আমি জানি না, বলতে পারবো না। তবে একটাবার জানানো উচিত ছিল যে আমি এই কারণে যাব না, বা যে প্রবলেমটা আর কি হয় সেটা জানানো উচিত। এর আগেও আমি একজনকে রেখেছিলাম, তো সে সমস্যাও করেছিল। জানি না ওরা কেন এমন করে। তো আগে থেকে একটু জানানো উচিত, তা না হলে দেখা যায় যে ওদের ভরসায় থাকে সব কিছু, আর তারপরে আমাদের নিজেদের অনেক প্রবলেম হয়। তো এটা ওদের বোঝা উচিত। তো আমি চলে গেলাম বারান্দায়। বারান্দাটা বেশ বড়, আর সব কিছু এখন খালি রাখতে হয়েছে কারণ রিফাত পুরো খেলার সময়টা এখানে পার করে, আর সব কিছু ওর খালি রাখতে হয়, ও খেলা করে। আর টিকটিকি প্রচুর, টিকটিকির জন্য কি করা যায় সবাই একটু প্লিজ জানাবে, যে টিকটিকি আর যাতে জ্বালাতন না করে। তো দেখো, এবার আমি মুছে নেব ঘর, তার জন্য আমি একটুখানি ফ্লোর ক্লিনার দিয়ে নিলাম পানিতে। তো দেখো, দিয়ে এবার আমি পুরো ঘরটাকে ফার্স্টে মুছে নিচ্ছি। বিশেষ করে সকালের টাইমটা কেউ একজন থাকলে ভীষণই ভালো হয়, কিন্তু সকালের টাইমটাতেই আমার চাপটা বেশি থাকে। তো আমি চলে আসলাম পাশের ঘরে। পাশের ঘরটাও মুছে নিচ্ছি। তারপরে রিফাতের আব্বু চলে আসলে আর তখন অতটা সমস্যা হয় না। তো টুকিটাকি অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে, বিশেষ করে রিফাতের কাজগুলো তো বেশি আমাদের থেকেও। তো আমি বারান্দাটা এবারে ভালো করে মুছে নেব, কারণ প্রতিনিয়ত আমার এই কাজটা আগে করতে হয়, কেননা রিফাতকে বারান্দায় ছাড়তে হয়, আর প্রচুর ধুলো ময়লা হয়, টিকটিকি পটি করে দেয়।
তো যদি প্রতিনিয়ত কাজগুলো এতই স্পিডে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু এটা করতে কিন্তু অনেক সময় লাগে। ভিডিওতে এরকম দেখালে কি হবে, প্রচুর সময় নেয়। সব কিছু ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, যদি লাইফে এরকম হতো তো কতই না ভালো হতো। তো আমি বারান্দা টারান্দা সব মুছে টুছে চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটাকে ভালো করে মুছে নেব। তো যাদের হপটপ আছে তারা কিভাবে একটু ক্লিন করো এটা আমাকে অবশ্যই জানিও, কারণ এটার মোছার প্রসেসটা একটু হয়তো বা আলাদা হবে, কেননা কাঁচের ওপরে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো আমি এভাবে আসলে করছি এখন আপাতত। তো প্রথমে আমি একটা নরম কাপড় দিয়ে মুছে নিলাম, তারপরে একটুখানি কলিং দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম যাদের আছে তারা কিভাবে মেনটেন করো। তারপরে চলে আসলাম আমি ডাইনিং টেবিলে, তো ওটাকেও আমি ভালো করে মুছে টুছে সব সেট করে নেব। টি টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি একটু। এবারে চলে আসবো, দেখো এবার সকালের চাটা করে নেবো। আজকের আর ব্রেকফাস্টে ঘরে কিছু বানাইনি, তো কেক টেক এমনি যা স্ন্যাক্স ছিল সেগুলো দিয়েই আসলে আজকে কাটিয়েছি। তো আমি এখানে চা করে নিচ্ছি। দেখো এর মধ্যে রিফাতের আব্বুও চলে এসছে, আর রিফাত দেখো রান্নাঘরের পাশেই একটা জানালা আছে, ও জানালা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে যে আমি কি করছি না করছি, সব কিছু অবজার্ভ করছে। ওদিকে ওর আব্বুও ওকে নিয়ে বসে আছে। আসলে কেউ একজন না থাকলে আমি এতগুলো কাজ আসলে করতে পারি না। তো এখানে দেখো চায়ের সঙ্গে যেগুলো খাবো দেখো রেডি করে নিচ্ছি আমি। আজকে আর বাসনপত্র মাজার ঝামেলা নেই, আমি রাত্রে সব কমপ্লিট করে রেখেছিলাম, তো ওটার আর ঝামেলা রইল না। তো এইদিকে আমি চাটা করে ঢেলে নিচ্ছি। দেখো চা আমার রেডি। তো আগে আমি নাস্তাটা করে নেব, নিয়ে এবারে কি রান্নাবান্না হবে সেটা আলোচনা করে নিচ্ছি। দেখো রিফাত কি করছে, ওর প্রতিদিন এটা হয়, তো ওকে ছাড়াও আবার ভালোও লাগে না। তো এবার আমি রান্নার জোগাড়পাতিগুলো করে নেব। তো লাল শাক এনেছিল সেদিনকে ভিডিওতে দেখিয়েছি, লাল শাকগুলো বেছে নিচ্ছি আমি, বেছে ভালো করে কুটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমার বাছা শেষ, এবার এর সাথে যা যা লাগবে সেগুলো রেডি করব। লাল শাকটা আমি বাছা হয়ে গেছে, কুচে নিচ্ছি। চাকুতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বটিতে হলে কিন্তু এটা তাড়াতাড়ি হতো না এত তাড়াতাড়ি। তো আলু ছিলে নিচ্ছি আমি। পটল ছিলে নিচ্ছি, পটল আর আলু দিয়ে কিছু একটা করব। ভিডিওটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করতে হলো, কেননা আমি সবগুলো কমপ্লিট করতে পারবো না, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো এখানে আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। দেখো এখানে মাছ ধুয়ে নিয়েছি, চিংড়িও নিয়ে নিয়েছি। তো এখানে সবজি টবজি সব ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবারে প্যান বসিয়ে দিচ্ছি, আগে মাছটা ভেজে নেব।
তো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি প্যানে বসিয়ে দেবো। ওখানে দিতে গিয়ে আমি দেখলাম যে তেলটা ভালো করে গরম হয়নি, তার জন্য আমি মাছটা আবার দিলাম না, আবার ভালো করে গরম করে তারপর আমি মাছটা দিলাম। তো এখানে মানে মাছের ঝোলে ফোড়ন দেবো, তার জন্য ফোড়নটা রেডি করে নিচ্ছি। দেখো আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও নিচ্ছি। কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা ভালো লাগে। তো মাছ ভাজা শেষ, তুলে নিচ্ছি। ওই একই কড়াতে আমি পটল আর আলু দিয়ে একটা ভাজা করব, তো ওটা বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম আগে। আর এদিকে আর একটা কড়াতে আমি তেল দিয়ে নিচ্ছি, ওটাতে মাছের ঝোল, আর একটাতে কড়াতেও তেল দিয়ে নিলাম, মাছের ঝোল বসাবো। আর এদিকে দেখো ওই কড়াটা আমি এদিকে নিয়ে নিয়েছি, কারণ ওটা অসুবিধা হচ্ছিল। তো এখানে পটল আর আলু ভাজার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দিলাম, দিয়ে আমি এটা মাখিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে হতে দেব। চলো মাছের ঝোলের ফোড়নটা আমি দিয়ে দিলাম, যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এদিকে হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, তার জন্য আমি এই কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো এবারে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, মাছের ঝোলটাতেও দিচ্ছি দেখো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর এটাতেও দিইনি জিরে গুঁড়ো, তাই এটাতেও দিলাম। আর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, যেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে দেখাতে। তো আমি ওটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। দেখো দুটোই কষানো হয়ে গেছে আমার, পানি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবারে দেখো এই লাল শাকটা দিয়ে দিচ্ছি, লাল শাক আর আলু, লাল নোটে শাক আসলে। তো আমাদের এখানে সবাই লাল শাক বলে অভ্যস্ত, তার জন্য বারবার লাল শাক হয়ে যাচ্ছে, আসলে লাল নোটে শাক। আর কার কার অঞ্চলে কি বলে আমি ঠিক জানি না, তো আমাদের এখানে এটাই বলে। এর মধ্যে ফল কাটা হয়ে গেল, ফলটা খাবো। আর ওখানে মাছ দিয়ে দিচ্ছি, দেখো মাছটা একটু উল্টে পাল্টে দেব। আচ্ছা, মাছটা আরেকভাবে রান্না করা যায়, সেটা অন্য একদিন তোমাদের শেয়ার করব, যেটা আমার নানি করতো, আমার মাও করে। মাছ কষিয়ে নিয়ে আবার সেটাকে আবার রান্না করে, সেটা অন্য একদিন শেয়ার করব, সেটাও খেতে খুব ভালো লাগে। এখানে পানি দিয়ে দিলাম। তো এখানে যে ভাজাটা বসিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে দিচ্ছি, দেখো, তা না হলে তলা লেগে যাবে আবার। লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে, তো পানি দিয়ে দিচ্ছি আমি।
এখানে আবারও দেখো ফল খাচ্ছে আর আমি রান্না বান্না করছি, ও উকি মেরে মেরে ওখান থেকে দেখছে আমি কি করছি না করছি সব কিছু। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আমি একটু লবণটা চেক করলাম সব কিছু ঠিক আছে কিনা। এদিকে শাকটাও অলমোস্ট হয়ে এসছে। তো দেখো পটল দিয়ে আলু ভাজা তো হয়ে গেছে, এদিকে লাল শাক চচ্চড়িটাও হয়ে গেছে, মাছের ঝোলও কমপ্লিট। ও এখানে ভাত হয়ে গেছে। এখানে রিফাতের খাবার বসাচ্ছি আজকে আমি। সকালের খাবারটা আজকে দেখাইনি, সকালে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর দুপুরের রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। প্রতিদিন একই রকম হয় না, যেদিন যা সবজি থাকে কখনো একটা দুটো সবজি দিয়ে, আজকে অনেকগুলো বেশ কিছু সবজি দিয়ে করছি। দেখো খিচুড়ি করছি আজকে। তো আমি লাল আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটু লাল শাক নিয়েছি, একটু এমনি আলু নিয়েছি, আর ওখানে ডাল আর অল্প চাল নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচিও দেবো, কারণ এখন ওর পেঁয়াজও চলবে, তো আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো দেখো প্যানে আমি একটুখানি বাটার দিলাম, অন্য সময় আমি ঘি দিয়েও করি, ঘিটা আসলে শেষ হয়ে গিয়েছে, আমার বাড়ি থেকে পাঠানো হয়, আমার আব্বা মা পাঠায়, আমার ভাবি করে একদম খাঁটি ঘি। আসলে সোহানা নোমানের দুধ এর শটটা তুলে উনি রেখে দেয়, দিয়ে ওটা দিয়ে ঘি বানায়, পুরো একদম খাঁটি ঘি বললে চলে। তো ওটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি বাটার দিয়ে করছি, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আর চাল ডালটাও দিয়ে দিচ্ছি। তার সাথে আমি সবজিগুলো যেগুলো কুচে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি সামান্য এখানে দেবো একটুখানি সামান্য আদা রসুন পেস্ট, একটুখানি লবণ দিলাম সামান্য, ওর যেহেতু 1 বছর হয়ে গেছে তার জন্য এখন লবণটা অ্যাড করছি অল্প অল্প করে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে এবার আমি পানি দিয়ে দেবো। তো এই তো খাবার রেডি। আর এদিকে দেখো ও রিফাত খেলা করছে, তো ওর খেলনাগুলো ও নিয়ে নিচ্ছে বলে ও চেল্লামেলি করছে, এই বকে দিচ্ছে আর কি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, রিফাতের গা ধুয়ে দিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছি। তো এখানে বিকালবেলা একটু কামরাঙা নিয়ে এসেছিলো, সেই কামরাঙাগুলো খারাপ হয়ে যাবে, তার জন্য একটুখানি কামরাঙা মাখা করব। তো দেখো আমি কামরাঙাগুলো কেটে নিচ্ছি। তো এখানে কামরাঙাটা মাখানোর জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। দেখো চিলি ফ্লেক্স নিয়েছি, একটু বিট লবণ নিয়েছি, একটু এমনি লবণ নিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি, আর আমচুর পাউডার, ধনেপাতা আর লেবু। আমচুর পাউডারটা আমার কাছে ছিল বলে আমি অ্যাড করলাম, না দিলেও হবে। তো লেবুর রসটা আমি দিয়ে নিলাম, মশলাগুলো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমার তো এখনই জিভে পানি চলে আসছে, দেখো টক দেখলে কার না জিভে পানি চলে আসে, বিশেষ করে মেয়েদের। তো রেডি। আর এদিকে সন্ধ্যায় হয়েছিল লাল চা, গরম গরম আদা দিয়ে, আর একটু মশলা মুড়ি করেছিলাম। তো এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি, আর ওদিকে সব কিছু কুচে নিয়েছি, দেখো শসা, পেঁয়াজ, টমেটো, আর একটুখানি চানাচুর, নিমকি, ঝুরি ভাজা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি আমার আচার ছিল আমের, সেটা দিয়েছি। ছোলা আর বুটটা থাকলে আরও ভালো হতো, তো এটাও খেতে বেশ ভালো লাগে। তো সব কিছু মাখিয়ে দেখো মশলা মুড়িটা আমি রেডি করে নিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যাতে আমি আরও এগিয়ে যেতে পারি
আর ভালোভাবে আমার ইন্সপিরেশনটা বাড়ে ভিডিও বানানোর, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন ভিডিও যদি আপলোড করি তাহলে আপনারা দেখতে পাবেন না। আর কার কার ভালো লাগছে অবশ্যই একটুখানি ফিডব্যাক দিয়ে যেও কমেন্টে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখো আর এদিকে সন্ধ্যাটা দেখো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।